ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এ তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের রায় মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম মডেল সেট অর্থাৎ লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল এই মডেল কোশ্চেনের সেটটা সলভেশন করব। তো তার আগে বলে দিই যে তোমাদের যে আগের সামেটিভের কোশ্চেনের নাম্বারের যে প্যাটার্ন ছিল অর্থাৎ 15, 25, 70 সেটা পরিবর্তিত হয়ে 30, 50, 70 করা হয়েছে। তো সেই অনুসারে দেখো তোমাদের একটা কোশ্চেন প্যাটার্ন এখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নাও। চলে আসছি আমরা প্রশ্নে। তো 1 বলেছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বরফের অঙ্ক যথাক্রমে অপশান এ 100 ডিগ্রি, 212 ডিগ্রি, অপশান বি 212 ডিগ্রি, 0 ডিগ্রি, অপশান সি 32 ডিগ্রি, 0 ডিগ্রি, অপশান ডি 0 ডিগ্রি, 32 ডিগ্রি। সঠিকটা হচ্ছে অপশান ডি 0 ডিগ্রি, 32 ডিগ্রি। 2 Zn প্লাস CuSO4, সেখান থেকে হচ্ছে ZnSO4 প্লাস Cu বিক্রিয়াটি অপশান এ প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, অপশান বি বিয়োজন বিক্রিয়া, অপশান সি বিনিময় বিক্রিয়া, অপশান ডি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে সঠিকটা হচ্ছে অপশান ডি প্রতিস্থাপন বিক্রিয়া। 3 লীন তাপ পদার্থের অপশান এ উষ্ণতা বাড়ায়, অপশান বি উষ্ণতা কমায়, অপশান সি অবস্থান্তর ঘটায়, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হচ্ছে অপশান সি অবস্থান্তর ঘটায়। 4 Na প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা হলো অপশান এ 11, অপশান বি 10, অপশান সি 8, অপশান ডি 12। সঠিকটা হচ্ছে অপশান বি 10। 5 তাপ পরিমাপ করার যন্ত্র অপশান এ থার্মোমিটার, অপশান বি ক্যালোরিমিটার, হাইগ্রোমিটার, অপশান ডি হচ্ছে সনোমিটার। সঠিকটা হচ্ছে অপশান বি ক্যালোরিমিটার। এ বলেছে 2-1 কোনো পরমাণুর ভর সংখ্যা 23 এবং পারমাণবিক সংখ্যা 11 হলে নিউট্রন সংখ্যা কত? তাহলে আমরা নিউট্রন সংখ্যা বের করতে গেলে কি করব? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, সেটাই করেছি। তাহলে নিউট্রন সংখ্যা। তাপ পরিমাপের এসআই একক কি? উত্তরটা হচ্ছে জুল। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম ও চিহ্ন লেখো। উত্তরটা হবে আয়রন অর্থাৎ Fe। 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন? 80 × 10, সেখান থেকে পাবো হচ্ছে 800 ক্যালোরি। পরে বলেছে 3-1 একটি বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে? সূত্রটা কি জানি? C/5 = F - 32/9। এখানে C এর মান বলে দিয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেটা বসাবো। 20/5 = F - 32/9। তাহলে 5 × F - 32 = 20 × 9। তাহলে F - 32 = 20 × 9/5। 5 দিয়ে কাটলে হচ্ছে 20-কে 4। তাহলে F = 36 + 32, তাহলে F = 68। তাহলে অতএব ফারেনহাইট স্কেলে তার মান হবে 68 ডিগ্রি ফারেনহাইট। 2 বলেছে প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। বলেছে অ্যালুমিনিয়াম সালফেট আর বি বলেছে সোডিয়াম নাইট্রেট। তাহলে এরটা হবে Al2SO4 এর হোল 3 আর সোডিয়াম নাইট্রেট হবে NaNO3। 3 প্রদত্ত বিক্রিয়াটি সমতা বিধান করো। P4 + I2, সেখান থেকে Pi3। তাহলে এটা ব্যালেন্স করলে হবে 6I2 আর ওদিকে হবে 4Pi। আর যখন ব্যালেন্স করবে তখন অ্যারো হবে না, ওটা = হয়ে যাবে। পরে বলেছে 3-4 মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে কলসির জল চুঁইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীন তাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। এই কারণে মাটির কলসিতে জল রাখলে সেটা ঠান্ডা থাকে। সেন্স পোর্শন 1 বলেছে লোহিত রক্তকণিকাতে উপস্থিত প্রোটিনটি হলো অপশান এ কেরাটিন, অপশান বি অ্যাক্টিন, অপশান সি হিমোগ্লোবিন, অপশান ডি কোলাজেন। সঠিকটা হচ্ছে অপশান সি হিমোগ্লোবিন। 2 দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিনটি হলো অপশান এ দ্রবণীয়, অপশান বি ফ্যাটে দ্রবণীয়, অপশান সি ঠান্ডা জলে দ্রবণীয়, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হবে অপশান বি ফ্যাটে দ্রবণীয়। 3 ওজন হিসাবে জলের পরিমাণ বেশি থাকে। অপশান এ রক্তে, অপশান বি লালায়, অপশান সি মস্তিষ্কে, অপশান ডি যকৃতে। তাহলে সঠিকটা হচ্ছে অপশান এ রক্তে। শূন্যস্থান পূরণ করো। ভাত আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানটির নাম হলো শর্করা। ম্যারাসমাস রোগটি হলো ড্যাশ ও ড্যাশের অভাবজনিত রোগ। উত্তরটা হচ্ছে প্রোটিন ও শক্তি। ড্যাশ হলো একটি ফাইটোকেমিক্যাল, উত্তরটা হচ্ছে ক্যারোটিন। এবার বিশদৃশ্য শব্দটি কারণ সহ খুঁজে বের করে লেখো। তাহলে কেরাটিন, ভিটামিন, মায়োসিন আর অ্যাক্টিন, এর ভিতরে বিশদৃশ্যটা হচ্ছে ভিটামিন। ইয়েলো ট্রান্সফ্যাট, সাইক্লোমেট আর সোডিয়াম ক্লোরাইড, বিশদৃশ্যটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। মস্তিষ্কে জল কী রূপে অবস্থান করে? জীবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা লেখো। মস্তিষ্কে জল সেরিব্রোস্পাইনাল
তরল রূপে অবস্থান করে। জীবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জল বিভিন্ন উপায়ে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে। নিচের এর প্রধান ভূমিকা তুলে ধরা হলো। ঘাম সৃষ্টি ও বাষ্পীভবন। শরীরের তাপমাত্রা বেড়ে গেলে ত্বকের ঘাম গ্রন্থি থেকে জল নির্গত হয়। বাষ্পীভূত হওয়ার সময় শরীর থেকে তাপ শোষণ করে, ফলে শরীর ঠান্ডা হয়। এটি বাষ্পীয় শীতলীকরণ প্রক্রিয়া নামে পরিচিত। 2 নম্বর হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। জলের নির্দিষ্ট তাপ ধারণ ক্ষমতা বেশি হয়, এটি সহজে গরম বা ঠান্ডা হয় না, ফলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে, এমনকি পরিবেশের তাপমাত্রা পরিবর্তিত হলেও। এর একের অথবা উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি করে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম লেখো। প্রোটিনের 2টি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। তাহলে উদ্ভিজ্জ প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি করে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম, উদ্ভিজ্জ হচ্ছে ডাল আর প্রাণীজ হচ্ছে দুধ। ঠিক আছে, ওই প্রশ্নের জন্য এই উত্তরটা লিখলে হবে। এখান থেকে যে কোনো দুটো টপিক লিখলেই চলবে। প্রোটিনের গুরুত্ব সমূহ: তাপশক্তি উৎপাদন। 1 গ্রাম প্রোটিন জাতীয় খাবার জারণের মাধ্যমে 4.1 kcal তাপশক্তি উৎপন্ন হয়। মানবদেহ মোট শক্তির চাহিদার প্রায় 10 থেকে 15 ভাগ প্রোটিন জাতীয় খাদ্য সরবরাহ করে। দেহের বৃদ্ধি, গঠন ও সুরক্ষা প্রদান। প্রোটিন দেহের বৃদ্ধি, গঠন ও ক্ষয়পূরণে মুখ্য ভূমিকা পালন করে। কোষীয় উপাদানের অধিকাংশ এবং দেহের অস্থি, তরুণাস্থি, পেশি গঠনে প্রোটিন সাহায্য করে। 3 নম্বরে বলেছে উৎসেচক সংশ্লেষ। মানুষের দেহে বিভিন্ন উৎসেচক যেমন অক্সিডোজ, হাইড্রোলেজ প্রভৃতি সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরমোন উৎপাদন। মানবদেহের গুরুত্বপূর্ণ হরমোন যেমন ACTH, STH, ইনসুলিন প্রভৃতি সংশ্লেষে প্রোটিন অংশগ্রহণ করে। তঞ্চন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন প্রভৃতি প্লাজমা প্রোটিন ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি। দেহে রোগ প্রতিরোধের জন্য গামা গ্লোবিউলিন বা অ্যান্টিবডি উৎপাদনে প্রোটিন মুখ্য ভূমিকা পালন করে। হিমোগ্লোবিন গঠন। রক্তে অবস্থিত লাল বর্ণের শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন গঠনে গ্লোবিন নামক প্রোটিন সাহায্য করে। 2 সালোক সংশ্লেষ কাকে বলে? BMI বা দেহবর সূচকের সূত্রটি লেখো। কোনো ব্যক্তির স্বাভাবিক BMI এর মান কত? তাহলে কোনো ব্যক্তির স্বাভাবিক BMI এর মান হচ্ছে BMI 18.5 থেকে 25। প্রক্রিয়ায় উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত সবুজ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা গ্লুকোজ উৎপন্ন হয়। উৎপন্ন শর্করাজাত খাদ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয় এবং উপজাত দ্রব্য হিসাবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বলে। যোগের সূত্রটা দেখে নাও। BMI = ওজন বাই উচ্চতা স্কোয়ার। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তো সেই চ্যানেলে তোমরা চটপট যোগ হয়ে যাও, যাতে করে সলভেশনের PDF সহ অন্যান্য বিভিন্ন সাজেশানের PDFগুলো ফ্রিতে তোমরা কালেকশন করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।